আপনারা হাতে সময় নিয়ে বিএনপির এই নেত্রী কি বলে শুনুন, তারপর আমি বলতেছি। আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রংপানি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী না তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটার অংশীদার হতে যাবে কেন? এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা আগে বুঝতে হবে। শুনছেন তো কথাগুলা? প্রবাসীদের ভোটার নাকি কোনো দরকার নেই। প্রবাসীরা নিজের ফ্যামিলির জন্য বলে এই বিদেশের মাটিতে দিন রাত 24 ঘন্টা কষ্ট করে যাচ্ছে। সেই প্রবাসীদেরকে নিয়ে খারাপ মন্তব্য করতেছে। তাই বলতেছি, সাবধান। 16 বছর কোথায় ছিলেন? আপনাদের কোনো নেতাকর্মীদের দেখি নাই যে স্বাধীন বাংলাদেশ এখন পেয়েছেন। জুলাই আগস্টে প্রবাসীরা শাটডাউনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছে। আজ প্রবাসীরা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে বিদায় আপনাদের মতন বিভিন্ন নেতাকর্মী চলতেছেন, বাংলাদেশ চলতেছে। যদি প্রবাসীরা আবারও শাটডাউন করে দেয়, আপনাদের মতো কোনো নেতাকর্মী ময়দানে পাওয়া যাবে না। 16 বছর কই দেখি নাই তো। আপনারা এখনই আপনাদের নেতাকর্মীদের বাসায় এরকম না জানি গদিতে বসলে প্রবাসীদেরকে কি করবেন, এটা এখনই আপনাদের ব্যবহারে বোঝা গেছে। তাই বলতেছি, বিএনপির বড় বড় নেতাকর্মীদের গলার আওয়াজ লাগাম টেনে ধরুন। তা না হলে এখনই জুলাই মাস চলতেছে, তারপর আগস্ট, প্রবাসীরা যদি সকল মিলে আবারও যদি আন্দোলন করে, তাহলে আবারে কঠিন আন্দোলন হবে। তাই সকল প্রবাসীদের পক্ষ থেকে বলতেছি, আপনাদের কথার আওয়াজ বন্ধ করুন, প্রবাসীদেরকে সম্মান করতে শিখুন। প্রবাসীরা বেশি আসেনি, প্রবাসীদের কষ্টের বিনিময়ে আজ বাংলাদেশ চলতেছে। আপনাদের রঙিন জামা কাপড় নিয়ে আনন্দ উল্লাস করতেছেন। তাই বলতেছি, প্রবাসীদেরকে সম্মান করতে শিখুন। তাদের যে স্থানে রাখার দরকার সেই স্থানে রাখুন। তাহা না হলে আবারও কঠিন আন্দোলন করতে বাধ্য হবে আপনাদের এই ব্যবহার কারণে। 16 বছর তো কোনো একটি কথাও দেখলাম না। আর এখন স্বাধীন হওয়ার পরে 24-এর এখন প্রবাসীদেরকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতেছেন। তাই আগামীতে আর সকল প্রবাসীরা মিলে আর কোনো চাঁদাবাজ, লুটবাজ, দখলদারিবাজদেরকে গদিতে বসাবে না ইনশাআল্লাহ। প্রবাসীরা যেভাবে শান্তিতে থাকতে চায় সেভাবেই নির্বাচন করে প্রবাসীদের পক্ষে কাজ করবে যারা, তাদেরকে বসাবে গদিতে ইনশাআল্লাহ।